الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال النبي صلى الله عليه وسلم: بين الرجل وبين الشرك أو الكفر ترك الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. দারুল ইমান আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি এবং সুদক্ষ পরিচালক এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত আইন পিপাসু আমার ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই মোবারকবাদ। আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব, ইসলামের নামাজের গুরুত্ব। এ নিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর তৌফিক হলে এ প্রসঙ্গে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি ইসলামের নামাজের রোকন, ইসলামে রোকন 5টি, যথা কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এই বিষয়ে রোকনের মধ্যে দ্বিতীয় রোকনই হচ্ছে নামাজ। এই যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তার কবিরা গুনাহ। মুসলমান এবং অমুসলমানের মধ্যে, মুসলমান এবং কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজের পার্থক্য। যে ব্যক্তি মুসলমান সে অবশ্যই নামাজ পড়বে, হেলায় খেলায় সে নামাজ ছেড়ে দিবে না। তার যত সমস্যাই হোক না কেন সে নামাজ ছেড়ে দিবে না। তাকে কোনো জিনিস নামাজ থেকে বিরত রাখতে পারবে না। পক্ষান্তরে যে অমুসলিম, তার তো কোনো ইমানই নেই, তার নামাজ পড়ার তো কোনো প্রশ্নই আসে না। যদিও সে নামাজ পড়ে তাহলে তার এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল রাজুলি ওয়া বাইনাশ শিরকি আল কুফরি তারাকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজের পার্থক্য। সম্মানিত উপস্থিতি, মুমিনের বৈশিষ্ট্য হলো সে সময় মতো নামাজ পড়বে, কারণ মুমিনের সৌন্দর্য হলো নামাজ। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনের জন্য নামাজ হলো নির্ধারিত সময়ে একটি কাজ, যা নির্ধারিত সময়ে। এই নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ জামাতের সহিত পড়া আর একাকিত্ব পড়া, এই দুটো হচ্ছে জামাতে নামাজ পড়লে তার 25 গুণ সওয়াব বেশি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো নামাজ পড়া। কারণ